যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বাকযুদ্ধে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। ট্রাম্প কিংবা কমলা হ্যারিস সমালোচনায় কেউ কাউকে বিন্দু পরিমাণও ছাড় দিচ্ছেন না। ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করলে পাল্টা আঘাত করেন কমলা। বলেন, পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে। এরপর কি ঘটেছিল তাদের মধ্যে, বিস্তারিত থাকছে এইচ.এম. নাহিয়ানের রিপোর্টে। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ। নির্বাচন ঘিরে উত্তপ্ত বাক্য বিনিময়ে ব্যস্ত সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সমালোচনায় কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। Which is about the past and taking us backward, and as I said on the debate stage, we are not going back. ইতিমধ্যেই তাদেরকে একাধিকবার বিভিন্ন বিষয়ে বিতর্ক করতে দেখা গেছে। এবার ইউক্রেন ইস্যুতে তারা একে অন্যকে বাক্যবাণে জর্জরিত করলেন। বিতর্কে ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করলে পাল্টা আঘাত করেন কমলা। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে। Trump, on the other hand, threatened to abandon NATO. He encouraged Putin to invade our allies, said Russia could, quote, do whatever the hell they want. 10 সেপ্টেম্বর মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন হ্যারিস। তাই দুই প্রার্থীর 90 মিনিটের এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। And dictators like Kim Jong-un who are rooting for Trump. ইউক্রেন ইস্যু নিয়ে ট্রাম্প বাইডেনের সমালোচনা করলে কমলা বলেন, তুমি বাইডেনের বিরুদ্ধে লড়াই করছো না, তুমি আমার বিরুদ্ধে লড়াই করছো। And now he brags about it. In his words, quote, I did it and I'm proud to have done it, end quote. ইউক্রেনের প্রশ্নে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে কমলা বলেন, তিনি প্রেসিডেন্ট না হয় নেটো মিত্ররা কৃতজ্ঞ। অন্যথায় পুতিন কিয়েভে বসে ইউরোপের বাকি অংশের দিকে চোখ দিতেন। পুতিন একজন স্বৈরশাসক, যিনি তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে। I will not cozy up to tyrants and dictators like Kim Jong-un who are rooting for Trump. এসবের জবাবে কমলাকে ইতিহাসের সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তার দাবি, রুশ আক্রমণের আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা করে যুদ্ধ ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ।